৩-০ পৃথিবী শিরোনামে বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় এক অনুপ্রেরণামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণ প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম অভিহিত করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদেরকে কল্পনা করতে, বড় স্বপ্ন দেখতে এবং নিজেদেরকে ৩-০ মানুষ হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করেছেন। আজ কাতারের রাজধানী দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের ৩-০ পৃথিবী শিরোনামে এক অনুপ্রেরণামূলক বক্তব্য দেন তিনি। World of 3 zeros. That's an imagination. The fiction. প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি যখন কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাই খুবই স্বস্তি বোধ করি। আমি নিজেকে তরতাজা অনুভব করি। তোমরা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম, আমি আন্তরিকভাবে তা বিশ্বাস করি। তোমরাই সুপারম্যান ও সুপার ওম্যান। ডক্টর ইউনূস ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার জনক এবং ২০০৬ সালে তিনি শান্তিতে নোবেল পান। তিনি শিক্ষার্থীদের বলেন, এমন কিছু করো না যা ধনসম্পদের কেন্দ্রীয়করণে অবদান রাখে, বরং কল্পনা করো এবং স্বপ্ন দেখো এমন এক নতুন পৃথিবী গড়ার যেখানে আত্মবিধ্বংসী পদ্ধতির কোনো স্থান নেই। But create your imagination. What kind of world you want? অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ইউনূসকে বিশ্ব মানবতার কল্যাণে অসামান্য অবদানের জন্য সম্মানসূচক অ্যাওয়ার্ড দেওয়া হয়। নোবেল বিজয়ী ও ব্যাংকার দ্য পোর বইয়ের লেখক অধ্যাপক ইউনূস তার বক্তব্যে একটি উদীয়মান নতুন অর্থনৈতিক ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন, যা মানবজাতি এবং পৃথিবীকে রক্ষা করতে পারে। System that we developed in the world creates it every day, and we are teaching you how to do it. শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, গন্তব্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যেতে হবে, কিন্তু তোমাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে, কল্পনা করতে হবে। Dream is the key of the human beings. তিনি আরো বলেন, যদি তুমি কল্পনা করো সেটা তোমাকে সাহায্য করবে, কল্পনাকে অবহেলা করো না। ডক্টর ইউনূস তার ৩-০ ভাবনার কথা তুলে ধরেন, 0 দারিদ্র্য, 0 বেকারত্ব এবং 0 নিট কার্বন নিঃসরণ। তিনি ব্যাখ্যা করেন কিভাবে এই প্রজন্ম আত্মবিধ্বংসী সভ্যতা থেকে বেরিয়ে এসে পরিবেশের রক্ষক হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।